নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছিল বাড়িতে একটা স্পেশাল দিন, বুঝতেই পারছেন। এখানে বুনির আজকে শুভ জন্মদিন। তো শুভ জন্মদিন বুনু। চলো এখন কলেজ যাবো আমরা। যেহেতু কলেজে যাওয়ার তাড়া ছিল, তো বৌদি সকালবেলাতেই এত সুন্দর দুটো জিনিস রান্না করে দিয়ে গিয়েছিল। কি দারুণ দেখতে হয়েছে না? এরপরই মা দিয়ে দিয়েছিল গরম ভাত আর মাছ ভাজা, তো আমাদের ভীষণই ফেভারিট। আর সাথে ছিল পটল ভাজা, ঘিয়া করলা ভাজা। তো ভাত খেয়ে নিয়ে কলেজে চলে গিয়েছিলাম। কলেজের বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আসার পথে দিদির গাছ থেকে দুটো বেল আমি দিদিকে বলেছিলাম পাড়িয়ে রাখতে, তো দিদি দিয়ে দিল, যেহেতু সামনেই সোমবার আছে, পুজো দেবো সেজন্য। তো এখানে আমরা বাড়ি চলে এসেছি আর বুনিও সুন্দর করে রেডি হয়ে গেছে। দুপুরের আয়োজনটাও তো করতে হবে বলুন, তার উপরে বার্থডে গার্ল যদি একটু খেতে বেশি ভালোবাসে, তো এখানে আবার লজ্জা লজ্জা পাচ্ছে হঠাৎ করে এরকম দেখছে, তো সেজন্য। তো এখানেতে মা রেডি করে দিয়েছে ভাত, দেখতেই পাচ্ছেন, পোলাও, মাছের ঝাল ছিল। মানে আমাদের এখানে বাঁকুড়াতে যেই যেই খাবারগুলো প্রত্যেকে খেতে ভালোবাসে সেরকম ধরনেরই খাবার দাবার। তো এগুলোই আমাদের বাড়িতে খেতে সকলেই খুব বেশি ভালোবাসে। আর প্রত্যেকটা বাড়িতে একটা লাল এরকম মেজে থাকবে, সেটাই স্বাভাবিক। তো আমাদেরও এরকম একটা লাল মেজে ছিল। তো তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেই ঠিক হলো আমরা সকলে মিলে রয়্যালে যাবো। আজকে কিন্তু এটা বুড়ির সারপ্রাইজ গিফট। তো এখানেতে ও সুন্দর করে রেডি হয়ে গেছে আর আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম। বোনের জন্মদিন বলে কথা, একটু রেডি না হলে হয় বলুন তো? তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আর বার্থডে গার্ল হচ্ছে স্পেশাল টাচটা কি সুন্দরভাবে দিচ্ছে, যাতে ওকে ঘাম টাম দিলেও দেখতে খারাপ না লাগে। হ্যাঁ, এত সুন্দর লাগছিল। আর এখানে একে তো জোর করে রেডি করা হচ্ছে, আর এখানে বৌদিও রেডি হচ্ছিল খুব সুন্দরভাবে, একদম সুন্দর। আজকে তো বৌদিকে আমি বাড়ি যেতেই দিইনি, বৌদিকে বলেছি আমাদের সাথে রেডি হওয়ার জন্য। চলুন এরপর আস্তে আস্তে চলে যাই আমরা রয়্যালের উদ্দেশ্যে। এরপর রয়্যালের উদ্দেশ্যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখানে ভাইপো, মা, বৌদি, আমি সবাই চলে এসেছিলাম। বাপি আর মেজদা একটু পরে আসবে বললো, যদিও বাপি বেরিয়ে গেছে বলল। তো এই দেখুন, এখানেও লেখা রয়েছে হ্যাপি পূজা। তো আস্তে আস্তে আমরা সবাই এখানে পৌঁছে গেলাম। এটা না আমাদের খুব পছন্দের একটা জায়গা বলতে পারেন। বেশ কিছুক্ষণের জন্য না একটা বেশ শান্তি ফিল করি এই জায়গাটায় এলে। তো কি দারুণ ভেতরের দৃশ্যটা দেখুন। আর এখানেও একটা গনু বাবার মূর্তি ছিল, কি সুন্দর। এখানে আমরা বসে গিয়েছিলাম, তো আমাদের ফার্স্ট যে খাবারটা সেটা আমরা অর্ডার করে দিয়েছিলাম। এখানে ভাইপো, মা, আমরা সবাই অপেক্ষা করছিলাম আর একটু বেশ কিছু ছবি টবিও তুলে নিয়েছিলাম দুজন মিলে। আর পরিবেশটা কি সুন্দর, পরিবেশটা এত দারুণ ছিল কি বলবো। আর এখানেতে বুনি একটু বাইরে গেছিলো, তো ভেতরে এলো। বাবা, এই সুন্দর মুহূর্তটা মনোরম মুহূর্তে রয়ে যাক, মা আর মেয়ের মুহূর্তটা। এখানেতে বাবা আর মা বসেছিল, বাবা চলে এসেছে। আমরা যা বাবাকে তাড়া দিয়েছি না, বাবা তাড়াহুড়ো করেই চলে এসেছে দোকান বন্ধ করে। তো এখানে এদের তো সবসময় ঝগড়া লেগেই থাকবে, এরা তো টম অ্যান্ড জেরি। আর এইখানে দেখো, উফ, সদ্য সেই কোল্ড কফিটা পেয়েছে, সে কি মজা। আর এখানেতে আমাদের চলে এসেছে সবার পছন্দের চিকেন 65, আমারও তো খুব বেশ পছন্দের। তো সবাই মিলে খাচ্ছিল। খাওয়া দাওয়াতে সবার আগেই আমরা একটু থাকি, তো আবার সাথে দেখছিলাম একটা ভাজা লঙ্কাও দিয়েছে। আর এখানেতে আমি, বুনি, বৌদি সবাই মিলে খাচ্ছিলাম। তো চিকেন 65টা না ট্রাই করতে পারেন, এটা কিন্তু বনলতাতেও বেশ সুন্দর করে চিকেন 65টা। তো এখানে আমরা সকলে মিলে খাচ্ছি। এই দেখুন ভাজা লঙ্কাগুলো, আর দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আর আমি লঙ্কা খাবো না সেটা আবার হতেই পারে? তো লঙ্কা তো আমার বরাবর খুব ফেভারিট। মানে আমরা এরকমও হয়েছে মুড়ি দিয়ে 4-5টা লঙ্কা খেয়ে নিতে পারি, এরকম অবস্থা। আমি, বৌদি ভীষণই লঙ্কা খাই, কিন্তু বনু লঙ্কা অতটা বেশি খাই না। কিন্তু আমার ভাইপো আবার প্রচুর খায় আমাদের মতন। জানি শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু কি করব বলুন তো, না খেলে একটু মনটা কেমন লাগে। ও বাবা, এখানে আবার মা বাবাকে খাইয়ে দিচ্ছে, দেখেও ভালো লাগে বলুন। এগুলোই তো থেকে যাবে আমাদের জীবনে।
এই যে বৌদিও হাতে লঙ্কাটা নিয়েছে, আর ঠিক এই লঙ্কার কামড়টা দিতেই মনে যে একটা আনন্দ, ওহ সেটা মুখে হয়তো বলে প্রকাশ করা যাবে না। আর আমার তো বাঁ হাতে লঙ্কা আর ডান হাতে চিকেনের টুকরো, বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। আর পাশে বুনি বলছে যে বাবা তোদের একই অবস্থা, এইরকম একটা অবস্থা। তো বেশ সুন্দরভাবেই মজায় কাটছিল। বুনির জন্মদিন বেশ সুন্দরভাবেই এখনও অবধি সেলিব্রেট হচ্ছে। এখানেতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা টেনশনে পড়ে গেছে যে কি খাওয়া হবে এবার। তো আপাতত চিকেন 65 হলো। এরপর আমরা আরও বেশ কিছু খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। বুনির বার্থডে বলে কথা, ঘরের ছোট না, আর এখানে 3 কুচি কষ্ট করে ফেলে রাখা হয়েছে মেজদার জন্য, সঙ্গে একটা আধভাঙা লঙ্কা। ও তো দেরি করে এসেছে সেজন্য। তো এখানেতে অলরেডি আমরা নিয়ে নিয়েছিলাম নান, নিয়ে নিয়েছিলাম তারপরে তান্দুরি রুটি, তারপরে চিকেন কষা। মানে যেই খাবারগুলো আমরা খাই, আমরা চেষ্টা করি যেই খাবারগুলো খেলে পেট ভরবে বা যেই খাবারগুলো আমরা পছন্দ করি এরকমই খাবার নিতে। ওই দেখুন গালের মধ্যে পুটুলি ভরতে শুরু করে দিল। ওফ, আমার যে ভালো লেগেছে সেটা তো মুখ দেখেই বুঝতে পারছেন। আর এখানে বুনি ও এত ক্ষুধার্ত ছিল, কারোর দিকেই ঠিকঠাকভাবে তাকাচ্ছিল না। আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। আমি তো বললাম কোনো মানুষ বা কোনো ফ্যামিলি যদি চান একদিনের জন্য একটু রিলিফ পেতে তো এখানে যেতেই পারেন। আর এই তো মানে কি বলবো, সবসময় ভাবতে থাকে ওর খাবার বোধহয় অন্য কেউ খেয়ে নেবে, সেজন্য মুখের মধ্যে কত পুড়েছে, ওইটুকুই তো মুখ, কতটা খাবার পুড়েছে দেখুন। যাক, এখানে আমরা সকলে মিলে মজা করছিলাম, আনন্দ করছিলাম। তো আমি এটাই বলবো, বুনু তুমি অনেক অনেক ভালো থাকো, অনেক খুশিতে থাকো, আর অনেক বড় হও। আর এখানে এই পুচকুটাও এখানে নুডলস নিয়েছিল, মানে ম্যাগি বা চাউমিন যেটা বলছে। তো সেই চাউমিনটা খাচ্ছিল। আমাদের বাড়ির সব থেকে বাচ্চা 2 সদস্য চাউমিন খাচ্ছিল, এখানে ভাইপো আর ওদিকে মেজদা। এরা হচ্ছে বাড়ির সব থেকে 2 ছোট সদস্য। তো এরা বড়দের খাবার টাবারগুলো খাচ্ছিল না ভালো করে, এরা এই ম্যাগি চাউমিন এখানেতেই এরা খুশি পায়। তো এরা খাচ্ছিল চাউমিন। তো এখানে আমাদের মোটামুটি খাওয়া সব শেষ হয়ে গেছে আজকের মতো। এখানেই আমাদের প্রায় কমপ্লিট। এরপর আমরা বেরোবো এখান থেকে। তো বেরোবার পথে হঠাৎ করে মেজদা আবার আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল। তো এখানেতে আইসক্রিমগুলো নিয়ে কী করবো ভাবছিলাম, আইসক্রিমগুলো খেতে খেতেই বাড়ি আসছিলাম। তো বেশ ভালো লাগছিল, রাস্তাটাও একটু শুনশান ছিল যেহেতু একটু রাত্রি হয়ে গিয়েছিল। তো বাবা মা আছে ভয় কি, তো চলে এসেছি বাড়িতে। আজকে বুনি অনেক কিছু গিফট পেয়েছিল। তো আজকে বুনি যে সুন্দর গাউনটা পরেছিল সারাদিন, ওই গাউনটা ওকে বৌদি দিয়েছে ভালোবেসে। এটা মায়ের তরফ থেকে ছিল, আর এটা ছিল আমার তরফ থেকে। কেমন লাগছে তোমার জন্মদিন? আর এই যে বৌদি এত সুন্দর তোমাকে একটা গাউন দিয়েছে, এটা পরেই বা কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ড্রেসটা খুব ভালো ফিট হয়েছে। তুমি নিশ্চয়ই বুনি খুব খুশি হয়েছে? কতটা? অনেকটা খুশি তো লাগছেই, তার সাথে জন্মদিন এলে এখন একটু খারাপ লাগে। ছোটবেলায় জন্মদিন এলে খুব ভালো লাগতো, কিন্তু এখন এলে মনে হয় বয়স বেড়ে যাচ্ছে, জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে। না না, এটার জন্য মন খারাপ করার কোনো বিষয় নেই। যত দিন যাবে তত নিজেকে আরো বেশি ভাবতে হবে, আরো বেশি ইয়াং তুমি, ঠিক আছে? ইয়াং বয়স হচ্ছে এটার কথা নয়, মনে হচ্ছে যেন একটা টাইমের পর মানে সে হয় না যে এতদিন মনে তো ও একটু বড় হবো, এখন মনে হচ্ছে সেই জীবনের শেষ পর্যায়ে চলে যাবো এরপর মনে হয়। না না, অতটাও নয়, এটা একটু বাড়াবাড়ি। ঠিক আছে, ব্লগিংটা তাহলে শেষ করে দেওয়া যাক। প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই আশীর্বাদ করবেন আমি যেন জীবনে আগামী দিনে আরো অনেক অনেক এগিয়ে যেতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।